আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির রশিদ। তো আজকে আমরা এই যে ৮৮ পৃষ্ঠার ৮-এর ১, ২, ৩ করব, ৯, ১০, ১১ এর এই যে বাম পাশের গুলো করব। আর আমরা যদি এই বাম পাশের গুলো করি তাহলে যে এগুলো আমরা পারবো। আর এর পরবর্তী ক্লাসে আমরা ১২, ১৩, ১৪ ও ১৫ করব। তো বেশি কথা না বলে আমরা সমস্যাগুলোর সমাধান করি। তো প্রথমে আছে শূন্যস্থান পূরণ। তো প্রথমে আমি শূন্যস্থান পূরণে কাটাচ্ছিলাম। তো যাই হোক, তো এখানে কিন্তু আছে ২ ভাগ ১.৬, তারপরে আছে ২ ভাগ ১৬, এখানে দশমিকটা নাই, এজন্য ১০ দিয়ে ভাগ আর ১০ দিয়ে গুণ। আর দশমিকের জন্য একটা ১, তারপরে ১ ঘর আছে, ওই ১ ঘরের জন্য একটা শূন্য। এটা হচ্ছে কৌশল, আমি এই কৌশলে মনে রাখি। তো তারপরে এখানে আছে যে ১৬ দিয়ে ২কে ভাগ, তাহলে ভাগ করি, ০ বার যায় ০, ২ দশমিক দিয়ে দিলাম, একটা ০ দিয়ে কেটে নিয়ে আসলাম, ১ বার যায় ১৬, তাহলে ৪, একটা ০ দিয়ে কেটে নিয়ে আসলাম, তাহলে ৪০, তাহলে ২ বার যায় ২, ৬ গুণ ১২, ২ হাতে ১, ২ গুণে ২ হাতের ৩, তাহলে ৮, হাতের ১-এ আসলো, মিলে গেল, তারপর একটা ০ দিয়ে নিয়ে আসলাম, তাহলে ৫ × ৮০। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে যে এটা ভাগ করার পরে আমরা কিন্তু পেলাম ০.১25, কিন্তু এখানে কিন্তু আমরা ০.১25 বসাবো না, কারণ এই যে ১০ আছে, ১০ দিয়ে আমাদের আগে গুণ করতে হবে। তো ১০, ১০০ এগুলো দিয়ে মানে দশমিকের গুণ করা, তো আমরা মুখে মুখে করতে পারি। তাহলে একটা ০ আছে, তাহলে ১ ঘর ডানে যাবে, দশমিকটা এই জায়গায় আসবে, তাহলে ১.25। গুড। তাহলে তার পরেরটা দেখি, এখানে আমরা পারলে রাব করতে পারবো। তো এখানে প্রথমে আছে ৩ ভাগ ০.25, আর এখানে আছে ৩ ভাগ ২৫, তাহলে ১০০ দিয়ে গুণ। আর আমি তাহলে দশমিকের জন্য একটা ১ আর ১, ২, তাহলে আমরা ২৫ দিয়ে ৩কে ভাগ করি, ০ বার যায় ০, ৩ দশমিক দিয়ে ০ কেটে নিয়ে আসলাম, ৩০, ১ বার যায় ২৫, ২৫-এ গেলে তাহলে ৫, হাতে রেখে মিলে গেল, তারপর আর একটা ০ কেটে নিয়ে আসলাম, তাহলে ২, ২৫-এ ৫০, তাহলে ৩ ভাগ ২৫, তাহলে আমরা কিন্তু পাই ০.১২। তাহলে আমরা যদি ১০০ দিয়ে গুণ করি, তাহলে যে দশমিক এখানে আছে, তাহলে দশমিক এখানে এসে পড়বে, তাহলে দশমিকটা এখানে। তো ডান পাশে যত শূন্য, মানে আমি ভালো করে দেখাই, তাহলে দশমিকটা যদি এখানে আসে, তাহলে ডান পাশে দশমিকের পরে ডান পাশে যত শূন্য, অনেক শূন্য দেওয়া যায়, কিন্তু সেই শূন্যর দাম নেই। যেহেতু দাম নেই, তাই আমরা শুধু ১২ লিখে দিলাম। আমরা এখন ৩ নাম্বারটা করব। তাহলে ৩ নাম্বারটা প্রথমে আছে ৫ ভাগ ০.১২৫, তারপর আছে ৫ ভাগ ১২৫, তাহলে ১০০০ দিয়ে ভাগ গুণ, তাহলে ১০০০, ১, ১, ২, ৩। তাহলে এখন আমরা কি করব, ১২৫ দিয়ে ৫কে ভাগ করব, তাহলে ০ বার যায় ০, ৫ দশমিক দিয়ে, এখানেও দশমিক দিয়ে কেটে নিয়ে আসলাম, ০ বার যায় ০, ০, ৫০, তারপর একটা ০ দিয়ে কেটে নিয়ে আসলাম, তাহলে ৫০, তাহলে ৪ বার যায়, হ্যাঁ
তাহলে 20 হাতে আছে 2, 4 2 গুণে 8 9 10 10 0 হাতে আছে 1, 4 গুণে 4 হাতে থাকে 5 0। তাহলে 0.04 1000 দিয়ে যদি আমি গুণ করি তাহলে দশমিক এখানে আছে 1 2 আছে তো 2 ঘর, তাহলে 0 দিয়ে একটা ঘর দিয়ে দিলাম, তাহলে 3 ঘর হলো, তাহলে দশমিকটা এখানে আসবে। আর শূন্যর যে বাম পাশে যে শূন্য থাকে সেগুলোরও কিন্তু দাম নাই, দশমিকের পরে বাম পাশে। তো এখন তাহলে আমরা এখানে শুধু 40 বসিয়ে দেব। ঠিক আছে, ফাইন। আমরা তারপরের স্লাইডে চলে যাই। তো এর আগের অনুশীলনীতেও ভাগ ছিল, কিন্তু ওই অনুশীলনীর ভাগ আর এই অনুশীলনীর ভাগে পার্থক্য হচ্ছে যে আগে এই ভাজ্যে হলেও দশমিক ছিল, আর এখন ভাজকে দশমিক আছে। আর ভাজকে দশমিক থাকলে দশমিক তুলে ভাগটা করতে হয়, আর কেউ এটা দিয়ে এটাকে ভাগ করে না, তো করা যায় না আসলে। করা যায় না। তো এটা আমরা এভাবে করব। তাহলে তারপরে সমান সমান দিয়ে একটা দাগ দিব, এটা নিচে লিখবো 8 9 উপরে লিখবো, তারপরে আমরা একটা দিয়ে তো দশমিক তোলার জন্য তাহলে প্রথমে আমরা এই যে এভাবে লিখি, তারপর আমরা গুণ করব। তাহলে এই যে দশমিকের জন্য একটা 1 পর 1 ঘর আছে, তাহলে একটা 0। তাহলে আমরা হরকে 10 দিয়ে গুণ করেছি, তাহলে লবকেও 10 দিয়ে গুণ করব। আর আমরা এইভাবেও করতে পারি বা এই যে এভাবেও করতে পারি, ব্র্যাকেট দিব। এই যে আমরা এভাবেও করতে পারি, সেটা হলো যে ওই ভগ্নাংশ আকারে না লিখলে আর কি। হ্যাঁ, কিন্তু আমি এই যে এভাবেই করি, উপরে নিচেই করি, আমি উপরে নিচেই করি। তো যাই হোক, তাহলে নিচে 18 উপরে 9, তাহলে কাটাকাটি করা যায়। 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, 9 18 কে 9 দিয়ে ভাগ করলে 2, তাহলে এই ভাগ অঙ্কটি আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, যে হরে যেমন 1.8 কে 10 দিয়ে গুণ করা হয়েছে 18, লবে গুণ করা হয় নাই। 9 কে 10 দিয়ে গুণ করলে 9 10 90, তাহলে 90 কে 18 দিয়ে ভাগ করলে এটার ফল হবে 5 5 18 90। আমরা এখন 10-এর 1 নাম্বারটা করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আগে তুলি ভাগ 0.6, তাহলে সমান সমান দিয়ে নিচে 0.6 উপরে 4.8। তাহলে দশমিকের জন্য একটা প্রথমে আমরা এই যে এটা এইভাবে তুলি, তারপরে গুণ করব। তাহলে দশমিকের জন্য একটা 1, তারপরে 1 ঘর 10, তাহলে 6 আর এখানে হয় 48। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 6 গুণে 6, 6 গুণে 6 আর 6 8 গুণে 48। তাহলে হরে যদি 1 আসে তাহলে আমরা ওই 1 না লিখলেও হবে, না মানে লিখবো না আমরা, তাহলে 8। তাহলে এখন আমরা হলো 4 নাম্বারটা করব। হ্যাঁ, এখন আমরা 4 নাম্বারটা করব। শূন্য দশমিক 49 ভাগ 0.7, তাহলে 0.7 0.49 0.7 0.49 গুণ। তাহলে আমরা প্রথমে যে নিচের মানে যে এটার করব, তাহলে এখানে দশমিকের জন্য একটা মানে আমাদের লক্ষ্য হলো যে ভাজকের দশমিক, ভাজমিক দশমিক তাড়ানো।
ভাজকের দশমিক। ভাজকের, তাহলে 1 0 এটাকেও, তাহলে নিচে 7 উপরে 4.9। তাহলে আমরা ভাগ করি, এখানে জায়গা হবে না, তাহলে পাশেই করি। তাহলে 4.9। বেশি আস্তে কথা হয়ে যাচ্ছে, জোরে বলো। তাহলে আমরা এই যে 7কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 0 4 দশমিক বরাবর দশমিক দিয়ে 9 কেটে নিয়ে আসলাম। তাহলে আমরা জানি 7 7 গুণে 49, তাহলে সমান 0.7। আমরা এখন আমি আগে এগুলো মুছে নিই একবারে ক্লিন করো একেবারে। আমরা এখন 11 এর 1 নাম্বারটা করতে যাচ্ছি। তাহলে প্রথমে তুললাম, সমান সমান দিয়ে 4.3 সমান 4.3 গুণ 10 সমান, তাহলে 43 আর 111.8। তাহলে এখন আমরা ভাগ করি, এই যে 43 দিয়ে 1.8, তাহলে 11 মধ্যে, তাহলে 100 মধ্যে হচ্ছে 12 16 3 বার যায় না, 2 বার যায়, 2 বারই যাবে, 6 8। তাহলে 5 হাতের 1 9 10 11 2 মিলে গেল, দশমিক বরাবর দশমিক দিয়ে 8 কেটে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে 9 বার যায়, না 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 9 বার যায় না, এটা যদি 5 20, তাহলে 5 6 বার যেতে পারি, 6 বারই যাবে মনে হয়, 18 হ্যাঁ 6 বার 25। এটা হলো যে এই জায়গার এক অঙ্ক, যেমন 258 8 বাদ দিলে 25, 43 3 বাদ দাও, এক অঙ্ক বাদ দাও, যেমন 4 25 মধ্যে কয়বার যায়, 4 6 24। ঠিক আছে, হ্যাঁ এইভাবে ধারণা করা যায়। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই যে 1 নাম্বার, তাহলে আমরা তার পরের নাম্বারে চলে যাই। তাহলে এটা আগে মুছে নেই। এখন আমরা 4 নাম্বারটা করব, ভাগ 0.08। তাহলে এই যে 0.08 18.72 সমান 0.08 গুণ 100, 18.72 গুণ 100, তাহলে 8 1 2 এলে এখানে যায়। এখানে কাটাকাটি করলে ভালো হবে, যদি আগে দেখি যে 8 দিয়ে 18,1872কে ভাগ করা যায় নাকি। তাহলে এখানে 2 বার যায়, 16 4 5 6 7 8 6 7 8 2 বার যায়, 2 7 কেটে নিয়ে আসলাম। তাহলে এখানে হচ্ছে 3 বার যায়, 24 3 2 কেটে নিয়ে আসলে 4 3 4 3 8 গুণে
তিন না 8 4 গুণে 32, তাহলে আমাদের 234 সমান 234। আমরা এখন 7 নাম্বারটা করি। তো এটা হচ্ছে এই পর্বের লাস্ট অঙ্ক। তাহলে তুলি আমরা প্রথমে 2 8, তাহলে এখানে 8, তাহলে 0.028 2.94 সমান, তাহলে এটা তাহলে 1000 দিয়ে হবে 0.028 গুণ 1000 294 গুণ 1000 সমান সমান দিলে নিচে হবে 28, উপরে হবে 2 9 4 0। হ্যাঁ, তাহলে ভাগ করি, 28 দিয়ে দেখি ভাগ করা যায় নাকি। 40, তাহলে একবার যায় 28, তাহলে 1 4, তাহলে 0 বার যায় 0 0 1 4, আর কেটে নিলে তাহলে 5 বার যায় 0 4 1 105, তাহলে সমান 105। তো আজকের মতো এতটুকুই ছিল। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গণিত ক্লাস।